আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার নিয়োজিত WBSSC গ্রুপ সিডি যে শর্ট নোটিফিকেশন আজকে বার হয়েছে সেটা সিলেবাস কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে শেষ সেগুলো নিয়ে একটু আলোচনা করব। WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি আমরা জানি একটা শর্ট নোটিফিকেশন বার হয়েছে যেটা গতকালই বার হয়েছে, পাবলিশ হবে 8 তারিখে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট 16/9/25 আর শেষ হবে 31/10/25 তারিখ পর্যন্ত। 31/10/25 তারিখ পর্যন্ত এন্ড হবে এবং সেখানে ভ্যাকান্সি সম্পর্কে আমরা জেনেছি গ্রুপ সি আর গ্রুপ ডি। সিতে অ্যাপ্রক্স 2K এবং গ্রুপ ডিতে অ্যাপ্রক্স 3K, টোটাল 5K, মানে টোটাল 5,000 মতো এখানে আছে। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটের 2017 গ্রুপ সিডি পেয়েছিল তাদের ক্যান্সেল হয়ে গেছে এবং যারা ফ্রেশার বোথ অফ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে খুব ছোট করে নোটিফিকেশানটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব যে এই WBSSC গ্রুপ সিডির সিলেকশন প্রসিডিওর কী আছে। প্রথমত এখানে অ্যাপ্লিকেশন করার পর আমাদের দেখতে হবে যে টোটাল তাহলে এতক্ষণ আমরা দেখলাম শর্ট যে নোটিফিকেশানটা ভালো হচ্ছে সেই শর্ট নোটিফিকেশানের বিষয়বস্তুগুলো খুব শর্ট করে আমরা দেখে নিলাম যে কবে পরীক্ষা শুরু হচ্ছে, কবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন কবে শেষ হবে। আর এখানে এখনো পর্যন্ত যে শর্ট নোটিশে কোনো সিলেবাস বা কিছু বলে দেয়নি, কিন্তু বিগত যে 17 যে পরীক্ষাটা হয়েছিল সেখানে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা গ্রুপ সি সম্পর্কে আলোচনা করে নিই। গ্রুপ সি এটা সাধারণত মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকে। এখানে মাধ্যমিকে যে সমস্ত সাবজেক্ট আমরা পড়ে এসেছি, বাংলা বাদ দিয়ে ইংরেজি থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের উপরে আমাদের এখানে কোশ্চেন হয়। তারপরেও এছাড়াও কিছু বেসিক অন্যান্য সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, 11-12-এরও কোশ্চেন কিছু আসে এখানে, যেমন অর্থনীতি থেকে, মানে ইকোনমি থেকে, পলিটি থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সাম্প্রতিক ঘটনা, এই সমস্ত বিষয়বস্তুর উপরে কোশ্চেন আসে। তো প্রথমত গ্রুপ সি টোটাল পোস্ট আমরা দেখলাম অ্যাপ্রক্স 3K মতো। আর এখানে যে সিলেবাস মানে এক্সাম সিলেবাসটা এখানে জিকে থাকে 15, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে 15, ম্যাথ থাকে 15 আর ইংলিশ থাকে 15। এই টোটাল 60টা কোশ্চেন থাকবে আমাদের গ্রুপ সি। এবং গ্রুপ ডির ক্ষেত্রে একই, গ্রুপ ডির ক্ষেত্রে সবই সেম থাকবে, শুধুমাত্র ইংলিশটা থাকবে না। মানে এখানে টোটাল আমাদের 45 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং এরপরে যে এক্সপিরিয়েন্সের উপরে নাম্বার, একাডেমিক কোয়ালিফিকেশনের উপর নাম্বার, সেগুলো তো থাকবে। ওগুলো অত ডিটেলস আমাদেরকে এখন জানা বা ওই নিয়ে অত ভাবার কোনো চিন্তা নেই। আমাদের যে অ্যাট ফার্স্ট ওএমআর বেসড যে পরীক্ষাটা হবে, ওএমআর বেসড যে এক্সামটা হবে সেটা আমাদের টার্গেট থাকবে এবং সেটা ক্র্যাক করার স্ট্র্যাটেজি আমাদেরকে তৈরি করতে হবে। বিগত বছর দেখা গিয়েছে যে এই 60 বা 45 এই মার্কসের উপর, মানে আজ থেকে 8 বছর আগে সিস্টেমেটিক্স থেকে দেখলে আমরা দেখতে পাই যে কি না কাট অফ মোটামুটি
50 to 55 এর মধ্যে সীমাবদ্ধ। এখানেও তাই একই, যে 38 থেকে 41 পর্যন্ত কাট অফ সীমাবদ্ধ, মানে ওএমআর বেসড যে এক্সামটা হবে সেটার কথা বলছি আমি, ফাইনাল সিলেকশনের ব্যাপারটা না। তাহলে এতক্ষণে আমরা জানলাম যে পরীক্ষার সিলেবাস সম্পর্কে, মানে কোন টপিক থেকে কত নাম্বার আসবে সেটা আমরা অবগত হলাম। এখন আমরা দেখে নেব যে পার্টিকুলারলি সিলেবাসের মধ্যে কোন কোন টপিক আমাদের আছে। আমরা বোথ গ্রুপ সি এবং গ্রুপ ডির একসঙ্গে আলোচনা করব, যেহেতু পরীক্ষাটা ফর্ম ফিল আপ একসঙ্গে হবে এবং সম্ভবত পরীক্ষা আলাদা আলাদা ডেটে হবে, এবং স্ট্র্যাটেজি একই রাখা আমাদের উচিত, শুধু ইংলিশটা একটু আলাদা করে পড়তে হবে গ্রুপ সির জন্য। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এটা গ্রুপ WBSSC গ্রুপ সির অফিসিয়াল যে কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেন পেপার থেকে আমরা শর্টেজ করেছি, এবং শর্টেজ করার পরে দেখেছি যে কোন কোন টপিক থেকে কত আসছে। তো অ্যাট ফার্স্ট আমাদের যে গ্রুপ সির ফুল মার্কস 60, এই ফুল মার্কস 60 প্রথম কোশ্চেন 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করে 60 নম্বর কোশ্চেন পর্যন্ত কোন কোন টপিকে কোশ্চেন এসেছিল সেই টপিকগুলো আগে আমাদেরকে বুঝতে হবে, এবং সেই টপিকগুলো কভার করার জন্য কোন কোন বই ফলো করতে হবে, কী করতে হবে সেগুলো আগে মাথায় রাখতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা জিকে পোর্শনের মধ্যে যদি যাই, জিকে পোর্শনে 1 নম্বর কোশ্চেন ছিল আমাদের কি কম্পিউটারের কোশ্চেন ছিল। 2 নম্বরের কোশ্চেন ছিল কি আমাদের 2 নম্বর কোশ্চেন ছিল জিওগ্রাফি। 3 নম্বর কোশ্চেন ছিল আমাদের বায়োলজি। 4 নম্বর কোশ্চেন ছিল আবার বায়োলজি, মানে এখানে 1+1 করে দেই। 5 নম্বর কোশ্চেন ছিল আবারও বায়োলজি। 6 নম্বর কোশ্চেন ছিল জিওগ্রাফি, তার মানে 1+1 করে দেবো আমরা। 7 নম্বর কোশ্চেন ছিল স্ট্যাটিক জিকে, কিন্তু এটা জিওগ্রাফির মধ্যেও পড়ে, যে পৃথিবী দিবস কবে পালন করা হয়। 8 নম্বর কোশ্চেন ছিল ফরেস্ট দিয়ে, মানে এটাও জিওগ্রাফির মধ্যে পড়বে। 9 নম্বর কোশ্চেন ঝুম চাষ, এটাও জিওগ্রাফির মধ্যে পড়বে। ইলোরা গুহা, তার মানে এটা হিস্ট্রির মধ্যে পড়ছে, হিস্টোরির মধ্যে পড়বে 1। আচ্ছা, মানব দিয়ে কোষে থাকে, এটা বায়োলজির মধ্যে পড়ে যাচ্ছে 1। তারপরে আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিল, এটা ফিজিক্সের মধ্যে পড়ে যাচ্ছে, মানে ফিজিক্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের মধ্যে। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত, মানে এটা স্ট্যাটিক জিকে প্লাস জিওগ্রাফির মধ্যে পড়ে যাচ্ছে। আর তারপর গ্যাস দিয়ে একটা কোশ্চেন ছিল, বায়ুতে সর্বাধিক গ্যাস থাকে যে তার নাম, তাহলে এটা কেমিস্ট্রির মধ্যে পড়ে যাবে। তারপরে সিএনজির পুরো নাম, এটাও কেমিস্ট্রির মধ্যে পড়ে যাবে। এই ছিল টোটাল 15টা কোশ্চেন। বাকি এখানে কম্পিউটার থেকে নাম্বার অফ কোশ্চেন পাচ্ছি কত আমরা 1, ভূগোল থেকে পাচ্ছি কত 1 2 3 4 5 6, 6টা ভূগোল। বায়োলজি থেকে পাচ্ছি আমরা 1 2 3 4, আর হিস্ট্রি থেকে পাচ্ছি আমরা 1টা, ফিজিক্স থেকে থাকছে 1টা, এবং কেমিস্ট্রি থেকে থাকছে 2টো। তাহলে এই 6 4 10 11 12 13 আর 2 15, এই 15টা নাম্বার আমাদের ছিল কি না বিগত বছরের WBSSC গ্রুপ সি এর জিকে। এই পোর্শনগুলো বিগত বছরের ছিল, কিন্তু যেহেতু এটা WBSSC 2017 সালে আয়োজিত, আর ওল্ড সিলেবাস অনুযায়ী যদি পরীক্ষা হয় তাহলে এই প্যাটার্ন অনুযায়ী থাকবে কোশ্চেন। তারপরেও বিগত বছরের পরীক্ষা এবং লেটেস্ট যে প্যাটার্ন অনুযায়ী আসে, সেখানে এখানে এক্সট্রা কিছু কিছু টপিক আসে, সেগুলো এখানে আমি উল্লেখ করে দিচ্ছি। এক্সট্রা যে টপিকগুলো এর সঙ্গে করতে হবে, 1 নম্বর হলো পলিটি আর কনস্টিটিউশন, যেটা আছে সেটা করতে হবে। 2 ইকোনমির পোর্শনটা করতে হবে। পলিটিক করতে হবে এখানে, ইকোনমিক, এবং স্ট্যাটিক জিকের কিছু পোর্শন, স্ট্যাটিক জিকের ফেমাস যে সমস্ত পোর্শনগুলো রয়েছে, ড্যান্স,
তারপরে বুকস অ্যান্ড অথর, বিভিন্ন টেম্পেল থেকে শুরু করে বিভিন্ন যেগুলো মনুমেন্টগুলো রয়েছে সেই সমস্তগুলোকে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই ছিল জিকে পোর্শনটা। এবং একই সঙ্গে যদি আমরা WBSSC গ্রুপ ডির যে জিকে পোর্শনগুলো ছিল বিগত বছরে, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে বায়োলজির ছিল 1 2 3 4 5টা 6টা কোশ্চেন, 6টা 7টা ছিল বায়োলজির কোশ্চেন, মানে গ্রুপ সির ক্ষেত্রে, এটা গ্রুপ সির বললাম আমি, আর গ্রুপ ডির ক্ষেত্রে বায়োলজিতে ছিল শুধুমাত্র 7টা কোশ্চেন, আর পলিটি থেকে ছিল 1টা, আর বাদ বাকি ছিল 6টা ছিল জিওগ্রাফি থেকে, আর একটা কেমিস্ট্রি থেকে, এই ছিল টোটাল 15টা কোশ্চেন গ্রুপ ডির, WBSSC গ্রুপ ডির জিকে পোর্শন থেকে। এবার আসছে আমরা দ্বিতীয় যে টপিক WBSSC গ্রুপ সির কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশন 2 কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে 2017 সালের কোন কোন টপিকগুলো ছিল আমরা একটু দেখে নেব। প্রথম ছিল আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, মানে আমাদের যে পরমাণুর বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, প্রথম কোন স্থানগুলো জিজ্ঞেস করতে পারে এখান থেকে। এগুলো অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে না, তারপরেও এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইনক্লুড করেছে। মানে সাম্প্রতিক কিছু আমাদের যে পরমাণুর যে রিসার্চ যে কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কোনো কিছু যদি আলোচনার মধ্যে চলে আসে, তো সেগুলোকে সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ধরে নেওয়া হয়। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এসেছিল অ্যান্ড একটা কোশ্চেন, নাসা দিয়ে কোশ্চেন এসেছিল এখানে, নাসা, ইসরো এবং DRDO থেকে রিলেটেড একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তারপরে 3 নম্বর, এটা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ইকোনমি এবং পলিটি বোথ অফ মিক্সড একটা কোশ্চেন ছিল, কি না, প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন কবে গঠন করা হয়েছিল সেটা দিয়েছিল এখানে। আর তারপরের কোশ্চেন ছিল এখানে যে সার্ক, যেহেতু এটা 17 সালে প্রশ্ন ছিল, তো সেই অনুযায়ী এখানে 2014 সালে 18তম যে সার্কের যে শীর্ষ সম্মেলন হয় সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা কোশ্চেনে দিয়েছিল। তারপরে 5 নম্বর কোশ্চেন এখানে এসেছিল যে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি। আমরা সবাই জানি 2014 সালে তেলেঙ্গানা, তো এটা পলিটি সেকশনের মধ্যে পড়ে। আবার সেই সময়কার মধ্যে যদি আমি ধরি, যেহেতু 2017 সালের পরীক্ষা হয়েছে, তো এটা আমরা সাম্প্রতিক ঘটনা হিসেবে ধরলেও ধরতে পারি। তারপরে 6 নম্বরে ছিল স্পোর্টসে সাধারণত কোন খেলা কবে হবে, বিগত যে খেলাগুলো হয়ে গেছে সেই খেলার পারফরমেন্সগুলো জিজ্ঞাসা করে, প্লেয়ারগুলো জিজ্ঞেস করে, যে অমুক একজন খেলোয়াড়ের নাম দিয়ে দিল, সেই খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত সেই রকম দেয়। তো এখানে 2017 সালে এসেছিল যে রজার ফেডেরার যে খেলার সঙ্গে যুক্ত সেই খেলাটির নাম, ঠিক আছে, এখানে ছিল। তারপর 7 নম্বর দিয়েছিল এখানে কি, 7 নম্বর এখানে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে না, তারপরেও কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন 2 এর মধ্যে এরা দিয়েছে যে থিওরি অফ রিলেটিভিলিটি, আমরা জানি যেটা E=mc², আইনস্টাইনের দেয়া তত্ত্ব, সেটা এখানে জিজ্ঞাসা করেছিল, E=mc², ঠিক আছে, যেটা এখানে দিয়েছিল। তারপরে সাম্প্রতিক স্ট্র্যাটেজিকের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা আছে, যে মৈত্রী এক্সপ্রেস, আমরা জানি মৈত্রী এক্সপ্রেস যে কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে, ঠিক আছে। তো সেইখানে কোশ্চেন ছিল এখানে স্ট্যাটিক পোর্শনের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কোশ্চেন দিয়েছে। তারপরে 24-এ যে তেলেঙ্গানা রাজ্য কবে গঠন হয়েছিল, পলিটি, যে আমরা এটা পলিটি, আবার জিওগ্রাফিক্যাল ধরতে পারি, আবার কারেন্ট অ্যাফেয়ার্স, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, মানে ডবল এসছে এটা। সর্বশেষ একটু আগে দেখছিলাম যে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি সেটা এসেছিল, আর এখানে দিয়েছে যে তেলেঙ্গানা রাজ্যটি
গঠিত হয়েছিল কত সালে? একই কোশ্চেন বারবার রিপিট হয়েছে। তো তারপরে ছিল স্ট্যাটিক জিকে পোর্শন, তেলেঙ্গানা রাজ্যটি কবে, যেহেতু এর আগে কোশ্চেনে ছিল যে সর্বশেষ গঠিত রাজ্যটির নাম, আর এখনই কোশ্চেন দিয়েছে আবার কি যে তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠন হয়েছে, মানে একই কোশ্চেন দুবারই এসছে। তারপরে এসে যে ন্যাশনাল বার্ড, ঠিক আছে, মানে ভারতের জাতীয় পক্ষী কী, এরকম সহজ সহজ কোশ্চেন এসেছিল। এটা স্ট্যাটিক জিকের পোর্শনের মধ্যে পড়ে, এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন থেকে তাহলে কটা হলো? দুটো হলো। তারপরে ছিল কি যে ভারতরত্ন, বিভিন্ন অ্যাওয়ার্ডস থেকে কোশ্চেন এসেছিলো যে ভারতরত্ন 2014 সালে ভারতরত্ন কাকে দেওয়া হয়েছিল। তারপরে জিওগ্রাফি প্লাস স্ট্র্যাটেজিকের পোর্শনের মধ্যে একটা কোশ্চেন ছিল যে বিভিন্ন বন্দরগুলো দেয়, ভারতের যে বিভিন্ন বন্দরগুলো রয়েছে যেমন পোর্ট ব্লেয়ার, কোচিন, ঠিক আছে, প্যারাদ্বীপ, এইগুলোর অবস্থান জিজ্ঞাসা করে বা এগুলো ভূমিকাও জিজ্ঞাসা করে, কোথা থেকে কোথায় এক্সপোর্ট ইম্পোর্ট করা এগুলো। তারপর একটা কোশ্চেন ছিল যে বাংলা সাহিত্য থেকে যে আনন্দমঠ গ্রন্থের লেখক নাম দিয়েছিল। তারপর কিছু কালচারাল কোশ্চেন দিয়েছিল যেগুলো স্ট্যাটিক পোর্শনের মধ্যে পড়ে। একটাই কোশ্চেন ছিল যেটা যে যারা সামার সেশনে কারা করে ক্রিসমাস পালন করে ফেস্টিভ্যাল হিসেবে, ঠিক আছে, এটা দিয়েছিল। আর স্ট্যাটিক পোর্শনের মধ্যে একটা কোশ্চেন দিয়েছিল কিনা যে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিল, হিস্ট্রির পোর্শনের মধ্যে এই কোশ্চেনটা দিয়েছিল। এই ছিল টোটাল 15টা কোশ্চেন, ঠিক আছে। তো এই টপিকগুলো করলে হবে, প্লাস এর সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। যে কোনো একটা ইউটিউব থেকে যে কোনো চ্যানেল হোক বা কোনো পত্রিকা, বাংলা পত্রিকা হলে আনন্দবাজার হোক, দ্য টাইমস অফ ইন্ডিয়া হোক, দ্য হিন্দুস্তান হোক, যে কোনো একটা পত্রিকা মোটামুটি তুলে নিতে হবে, নিয়ে মোটামুটি ডেলি একটু নিখুঁতভাবে আর 30 মিনিট সময় দিলে হয়ে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি যদি আমরা খুব ভালো করে প্রিপারেশন নিতে পারি তো মোটামুটি এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন কমপ্লিট হচ্ছে, জিওগ্রাফিও কমপ্লিট হবে, হিস্ট্রি কমপ্লিট হবে, পলিটি কমপ্লিট হবে, ইকোনমি, অনেক টপিক এখান থেকে কমপ্লিট হয়ে যায়। তারপরে ইংলিশের কোশ্চেন ছিল যে ইংলিশে 15টা কোশ্চেন ছিল, খুব বেসিক কোশ্চেন। প্রথমে ভার্ব থেকে কোশ্চেন দিয়েছিল, সেন্টেন্স এরর থেকে কোশ্চেন দিয়েছিল, তারপরে বেশিরভাগ সেন্টেন্স এরর থেকে অন্তত 8টা কোশ্চেন সেন্টেন্স এরর থেকে দিয়েছিল। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছিল 4টে, 8 আর 4 12, আর একটা সিনোনিম দিয়েছিল, একটা অ্যান্টোনিম দিয়েছিল, আর একটা ফ্রেজাল ভার্ব দিয়েছিল। এই টোটাল 15টা কোশ্চেন হলো ইংলিশে। তারপরে অ্যারিথমেটিকের যে পোর্শনটা রয়েছে, অ্যারিথমেটিকের যে কোশ্চেন ছিল, অ্যারিথমেটিকের কোশ্চেনের মধ্যে এখানে প্রথম কোশ্চেন দিয়েছিল। আচ্ছা, অ্যারিথমেটিক পোর্শনগুলো আমি একটু লিখে দিই বোর্ডে, সুবিধা হবে। অ্যারিথমেটিক পোর্শনটা অ্যারিথমেটিকে প্রথম কোশ্চেন ছিল ডিসকাউন্টের ওপরে, 2 নম্বর ছিল যে টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে, 3 নম্বর কোশ্চেন ছিল এলসিএম এইচসিএফ দিয়ে, এলসিএম। 4 নম্বর কোশ্চেন দিয়েছিল এখান থেকে পার্টনারশিপ থেকে দিয়েছিল। 5 নম্বর কোশ্চেন আবার এলসিএম থেকে দিয়েছিল, মানে দুটো। 6 নম্বর টাইম ওয়ার্ক থেকে 2টো কোশ্চেন দিয়েছিল, আর আবারও ছাড়ের একটা অঙ্ক দিয়েছে, মানে ছাড়ের টোটাল 2টো অঙ্ক হলো। তারপরে দিয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে একটা কোশ্চেন। 6 নম্বর টপিক হলো ডেসিমেল থেকে দিয়েছিল, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন রিলেটেড একটা কোশ্চেন দিয়েছিল। এই পৌনঃপুনিক দিয়ে সাধারণত লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলে, যেটা রিকারিং ডেসিমেল আমরা বলি। আবারও ভগ্নাংশ থেকে একটা কোশ্চেন দিয়েছিল, মানে টোটাল 2টো কোশ্চেন হলো এখানে। তারপরে 7 নম্বর টপিক ছিল এখানে
রেক্ট্যাঙ্গেল, মানে এটা 2Dর মধ্যে পড়ে যাচ্ছে। এখান থেকে একটা বেসিক কোশ্চেন চেয়েছিল যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত % বাড়ানো হলো, প্রস্থ কমানো হলো, সে শতকরা ক্ষেত্রফল কতটা পরিবর্তন হবে। তারপরে 8 নম্বর টপিক হলো ট্রেন বা TDS, টাইম ডিস্টেন্স স্পিড থেকে একটা কোশ্চেন দিয়েছিল। 9 নম্বর পোর্শন হবে, 9 নম্বর পোর্শন ছিল এখানে। 9 নম্বর ছিল কি, 9 নম্বর একইও এই সিভিলসেন থেকে আরেকটা কোশ্চেন দিয়েছিল, মানে টোটাল এখন 3টে কোশ্চেন হলো। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস থেকে 2টো কোশ্চেন হলো। আচ্ছা, তারপরে নাম্বার সিস্টেম থেকে একটা কোশ্চেন ছিল। আর এই ছিল টোটাল 15টা কোশ্চেন, মানে এখানে মোটামুটি 9টা টপিক 2017 সালে WBSSC গ্রুপ সির 9টা টপিক থেকে কোশ্চেন এসেছিল। তাহলে আমাদের প্রথমত কি হলো, প্রথমত জিকে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার, আর ইংলিশ 15 নাম্বার, আর অ্যারিথমেটিক 15 নাম্বার। এই 4 15 60, এটা হলো OMR বেসড এক্সাম হবে অফলাইনে, ঠিক আছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে এই যে 60-60-এর মধ্যে সবচেয়ে কম হলে 50 থেকে 55-এর মতো তুলে রাখতে হবে। এখনকার কম্পিটিশন অনুযায়ী এটা সবথেকে বেস্ট এবং সিকিউর মার্কস যদি ক্র্যাক করা যেতে পারে।